আমার আর ইমনের মধ্যে যে একটা সম্পর্ক ছিল এটা মিথ্যে নয়, কিন্তু এখন আমার আর ইমনের মধ্যে যে কোনো সম্পর্ক আছে এটা কিন্তু সত্যি নয় সুধা। বিশ্বাস করুন সুধা, আমার আর ইমনের মধ্যে কিচ্ছু নেই। মুখের কথায় মানুষ মানুষকে বিশ্বাস করে না মিস্টার বসু মল্লিক, বিশ্বাস অর্জন করতে হয়। তো আমি তো আপনার মুখের কথাকেই বিশ্বাস করি সুধা। ও সত্যি কি তাই? কোনো প্রমাণ না পেলে আপনি আমাকে বিশ্বাস করতে পারতেন? আমি প্রমাণ পেয়েছি, তাই আমি আপনার কথায় বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস খুব ঠুনকো মিস্টার বসু মল্লিক, কারণ বিশ্বাস অর্জন করতে অনেক দিন সময় লেগে যায়, কিন্তু সেটা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। আপনি কেন বুঝতে চাইছেন না সুধা? সত্যি আমার আর ইমনের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে এগুলো কি? তোমার জন্মদিনে আমার তরফ থেকে এই ছোট্ট উপহার ইমন। এতদিন শুধু ফোনে কথা হয়েছিল, আজ আমাদের প্রথম সামনাসামনি দেখা হলো। টুডে ওয়াজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। সত্য ইমনের কাছে ছিল, সুধার কাছে এলো কি করে? এই চিঠি ছবি সব মিথ্যে মিস্টার বসু মল্লিক। এই চিঠিগুলো পড়লে পরিষ্কার যে আপনি ইমন ম্যাডামকে ভালোবাসতেন, আপনারা দুজন একসাথে থাকতে চেয়েছিলেন, কিন্তু 2 বছর আগে শুধুমাত্র ঠাম্মির কথায় আপনারা আলাদা হয়ে যেতে বাধ্য হন। আর সেই ঠাম্মির কথায় আপনাকে আমায় বিয়ে করতে হয়। আপনি আমাকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেননি, বরং বাধ্য হয়ে বিয়ে করেছেন, কারণ মনে মনে আপনি ইমন ম্যাডামকেই ভালোবাসতেন। সুধা, আপনারও অতীত আছে। আপনি আমাকে নিজে বলেছিলেন মিস্টার বসু মল্লিক, মনে আছে? আমি সেদিন সেই কথাটার মানে বুঝিনি, তবে আজ বুঝতে পারছি। আর এই যে এই চিঠিটা দেখছেন, এই চিঠিটা আমি ব্যাঙ্গালোরে পেয়েছিলাম। এটা তো যেদিন আমি ব্যাঙ্গালোরে ইমনের সাথে দেখা করতে গেছিলাম সেদিন লিখেছিলাম। এটা সুধার কাছে কি করে এলো? ব্যাঙ্গালোরে বাজার করে ফেরার সময় আমি আমার বাজারের ব্যাগে এই চিঠিটা পেয়েছিলাম। তখন আমার জীবনটা অন্ধকারে তলিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমি হয়তো হারিয়ে গেছি। আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই চিঠিটা। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে সেটা সেটা ভেবে আমার খুব ভালো লেগেছিল। তাই নিজের জীবনে না পাওয়াগুলো আমি এই চিঠিতেই খুঁজে পেয়েছিলাম। তাই আজও আমি এই চিঠিটা আঁকড়ে ধরেছিলাম। সম্পর্কের টানাপড়েনের মধ্যে এই চিঠিটাই আমাকে সান্ত্বনা দিয়েছে। সেদিন আমি জানতাম না যে এই মানুষটা আপনি। ওই যে জেঠি বলতো, পোড়া কপাল আমার, যে এই চিঠিটা লিখেছে ভাগ্যচক্রে তার সাথে আমার গাঁটছড়া বাঁধবে সেটা আমি জানতাম না। যে ভালোবাসার ছোঁয়ায় আমার জীবনটা পাল্টে গেছে, সেই ভালোবাসাটা কোনোদিনও আমার ছিলই না, ছিল অন্য কারোর জন্যে। সুধা, সুধা আপনি আমার কথাটা শুনুন। আপনি আপনার আমাকে ছোঁয়া বারণ মিস্টার বসু মল্লিক। মানবো না আমি এইসব নিয়ম এখন। আপনি শুনুন না, আমার ঠাম্মির কথা অমান্য করবেন। আজ আপনাকে আমার কথা শুনতেই হবে। সত্যি বলছো তুমি? তুমি সত্যি বলছো আমাকে আমার ভালোবাসার কাছে পৌঁছে দেবে? হ্যাঁ, আমি তোমার কথা দিচ্ছি, তোমাকে তোমার ভালোবাসার কাছে নিয়ে যাব। আমি তোমাকে খাঁচায় বন্দি করে রাখতে চাই না, এটাও চাই না একটা অদৃশ্য শিকল পরে সারাটা জীবন আমার সম্পর্কের বোঝা বয়ে বেড়াও। আমি না বেশ বেশ ভালো বুঝতে পারছি
তুমি শুধু এবারই নয়, আমার থেকেও মুক্তি চাও। যে সম্পর্কে ভালোবাসা নেই সে সম্পর্কের কোনো দামই নেই, বরঞ্চ তুমি যাকে ভালোবাসো, যাকে নিয়ে স্বপ্ন দেখো, তার কাছেই তুমি থাকো। আমি সবসময় চেয়েছি যে তুমি সুখী হও, তোমার মুখে এই হাসিটাই দেখতে চেয়েছি বহু। আমি বেশ বুঝতে পারছি যে তুমি আমাকে কেন মেনে নিতে পারো না। কোথায় সুতীর্থ বাবু আর কোথায় আমি, সবাই ওনাকে নিয়ে মাতামাতি করেন। ওনার কত নাম, পেপারে ছবি বেরোয়, কত ভালো গান গায়। আমি একটা সামান্য বাটখারা কোম্পানির মালিক। তুমি ঠিকই বলো, জানো, ওনার কাছে আমি একটা বেগুন, বোকা মেয়ে। এই কথাটা যদি তুমি আগে বলতে, এই সমস্যাটা কবেই সমাধান হয়ে যেত। শুধু শুধু এতগুলো বছর কষ্ট পেলে তো। কবে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে তুমি আমাকে আমার ভালোবাসার কাছে? খুব শীঘ্রই নিয়ে যাবো। সত্যি বলছো? থ্যাংক ইউ উজ্জ্বল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুধা, ইমন আমার অতীত, আপনি আমার বর্তমান। অগ্নি সাক্ষী করে আমি আপনাকে বিয়ে করি। সেটা তো বাধ্য হয়ে আপনাকে বিয়ে করিনি। আমি স্বেচ্ছায় বিয়ে করেছি সুধা, সবটা জেনে এই বিয়েটা করেছি। কিন্তু সেটাও তো নিজের পরিবারের সম্মানের জন্যে। মিস্টার বসু মল্লিক, আপনি কেন মিথ্যে বলছেন? সত্যিটা যতই কঠিন হোক না কেন, আপনি কেন স্বীকার করছেন না যে ইমন ম্যাডাম আপনার অতীত ছিল, আর এটাই সত্যি। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম মিস্টার বসু মল্লিক, কিন্তু আপনি আমাকে ঠকালেন। আপনি আমার সাথে ছল করলেন। তেজ বসু মল্লিক ছলনা করতে শেখেনি। কোনোদিনও আমি কাউকে ঠকাইনি। না আমি মিথ্যে সহ্য করি, না মিথ্যে বলি। হ্যাঁ, আমার ইমনের সঙ্গে একটা সম্পর্ক ছিল। ছিল না, আছে। আর আপনি সেটাকে ছিল সুধা, সম্পর্ক ছিল। হ্যাঁ, আমি ভালোবাসতাম ইমনকে। অন্তত আমার মনে হতো যে আমি ইমনকে ভালোবাসি। কিন্তু ভালোবাসার সেই মোহ কাটতে বেশি সময় লাগেনি সুধা। অনেক বছর হয়ে গেছে, ইমনকে আমি ভুলেই গেছি। আমি ভাবতাম আপনি কোনোদিনও মিথ্যে বলতে পারেন না, কিন্তু আমি ভুল ছিলাম। না সুধা, আপনি ভুল ছিলেন না। এই চিঠি, এই ছবি, এই সব প্রমাণ যে আমি ভুল ছিলাম। যে তেজ বসু মল্লিকের থেকে অজান্তে আমি আমার অতীতটা আড়াল করেছিলাম বলে যার এত আপত্তি ছিল, যে তেজ বসু মল্লিক আমাকে বিয়ের মণ্ডপ থেকে তুলে প্রশ্ন করেছিল, বিয়ে ভেঙে দিতে চেয়েছিল, আমাকে মিথ্যেবাদী, ঠক সব বলেছিল, এমনকি আমাকে বিয়ে করে শাস্তি দিয়েছিল। বিয়ের পর দিনের পর দিন যে মিথ্যেবাদী বলে আমাকে অপমান করেছিল, সেই তেজ বসু মল্লিকেরও অতীত আছে। সেই তেজ বসু মল্লিকের জীবনেও কেউ ছিল, শুধু তফাৎ এটাই যে আমি 7 পাক ঘুরে অন্য কারো সিঁদুর নিয়েছিলাম সিঁথিতে, আর আপনি ভালোবেসেছিলেন। এই যে সমাজের চোখে তাও আপনি অপরাধী নন, অপরাধী আমি। কেন জানেন? কারণ আমি মেয়ে। এই সমাজ অপরাধী ঠিক করে ছেলে না মেয়ে দেখে, তাই না মিস্টার বসু মল্লিক? সুধা, ইমন ম্যাডামের সাথে যদি আপনার কোনো সম্পর্ক না থাকে, তাহলে আপনি ওখানে কেন গিয়েছিলেন? ওনার সাথে এত রাতে আজ কি করছিলেন? সুধা, আমি জানতে চাই না মিস্টার বসু মল্লিক, কারণ আপনি আমার বিশ্বাস ভেঙে দিয়েছেন। আমি ভেবেছিলাম যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, সে এত বড় সত্যিটা আড়াল করেছে আমার থেকে। সুধা, আপনাকে বলার মতো কিছু ছিল না। আরে ইমন, এ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনি যদি আগেই আমাকে সবটা জানিয়ে দিতেন, তাহলে তো আজকে এই দিনটা আসতো না, তাই না মিস্টার বসু মল্লিক? অন্য কেউ এই সুযোগটা নিতেও পারতো না, আর আমাকেও লোকের মুখে সবটা জানতে হতো না। আপনি যদি আমাকে একবার বলতেন যে আপনি আমাকে না ইমন ম্যাডামকে ভালোবাসেন, তাহলে আমি নিজে আপনার জীবন থেকে সরে যেতাম। সুধা!